মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িতদের বিচারের দাবিতে ওয়াকিং ফর জাস্টিস টিম রবিবার লুটনে পৌঁছিলে বিপুল সংখ্যক মানুষ তাদেরকে স্বাগত জানায়। লুটন ও আশপাশের শহর থেকে আসা নানান শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও তাদের ভালোবাসা ওয়াকিং ফর জাস্টিস টিমকে উৎসাহ যোগাবে বলে মনে করেন টিমের প্রধান সাজ্জাদুল আজিজ মালিক ও ফজলুল করিম তুহিন। আমরা আজকে লুটনে আসলাম, দেখলাম যে এইখানে যেই ধরনের রিসেপশনটা আমরা পাইলাম, সো ইন্সপায়ারিং। ইয়ং পিপুল, উইমেন সবাই একসাথে আসছেন, আর সবারই একটাই দাবি যে যুদ্ধ অপরাধীরা যারা দেশে হোক না বিদেশে হোক সবার বিচার চায় তারা বাংলাদেশের মাটিতে, যেই দাবিটা আমরা চাইতেছি। প্রচন্ড ক্লান্তির মধ্যেও লুটনে এসে যে সমাবেশটা দেখলাম তাতে আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। এবং আমি সবাইকে বলছি যে 10 ডাউনিং স্ট্রিটে আমরা যেদিন জমা দেব আমাদের পিটিশনটা 26 তারিখে, আপনাদের সবাইকে 10 ডাউনিং স্ট্রিটে থাকার আহ্বান জানাচ্ছি। স্থানীয় একটি রেস্টুরেন্টে ওয়াকিং ফর জাস্টিস টিমকে দেওয়া স্বাগত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লুটন গণজাগরণ মঞ্চের আহ্বায়ক শাহরিয়ার আহমদ সুমন। মোহাম্মদ মজনুর পরিচালনায় ওয়াকিং ফর জাস্টিস টিমকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জনপ্রিয় নাট্যকার মাসুম রেজা, লুটন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুর রহমান, প্রফেসর শহীদুর রহমান, এম.এ. রকিব সহ অন্যান্যরা। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মুহুর্মুহু করতালি ও স্লোগানের মধ্য দিয়ে বক্তব্য রাখেন ওয়াকিং ফর জাস্টিস টিমের প্রধান সাজ্জাদুল আজিজ মালিক, ফজলুল করিম তুহিন, আমিনুল হক বাদশাহ, শামীম আহমদ, মঞ্জলিকা জামালি, স্মৃতি আজাদ ও রবিউল হক লেলিন। তারা লুটন থেকে যাত্রা শুরু করে 26শে মার্চ অনুমানিক সকাল 11টার দিকে লন্ডনের রিজন পার্কে পৌঁছবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা সর্বস্তরের মানুষকে সকাল 11টার দিকে রিজন পার্কে এসে সমবেত হওয়ার আহ্বান জানান এবং সেখান থেকে সবাইকে নিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে 10 ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে। মোহাম্মদ তাজ, চ্যানেল এস টেলিভিশন নিউজ, লুটন।